হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো আমি আজকে তোমাদের সাথে বসন্ত উৎসবের কিছু মেমোরি শেয়ার করব। তো বসন্ত উৎসব তো অনেক আগে পের হয়ে গেছে। তো এর আগে আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করেছিলাম। তো আজকে আমি বসন্ত উৎসবের ক্লিপগুলো শেয়ার করছি। তো এখানে আমি যখন যাচ্ছি মাথাভাঙাতে, হ্যাঁ এবার আমি গোসাইহাটে নেই, কারণ আমি মাথাভাঙা যাব, কারণ গোসাইহাটে প্রত্যেকবারই থাকি। এবার ভেবেছি যে একটু মাথাভাঙায় কেমন হয় সেটা দেখি। তো যেতে যেতে আমাদের বসন্ত উৎসবের র্যালিটাও গেল। তারপর আমরা এখানে আমার বান্ধবীর সাথে চলে আসলাম সিটিম মাঠে, মাথাভাঙার সিটিম মাঠে। তো এখানেও সুন্দর বসন্ত উৎসব হচ্ছিল, তো ভালোই লাগছিল। বসন্ত উৎসব মানে যেটা বসন্ত উৎসবের র্যালি হয় সেটা সকালে হয়ে গেছে, তো আমরা একটু লেট পৌঁছেছি, তাই এখানে নাচ গানই হচ্ছিল শুধু। তো এখানে আমরা রং মাখামাখি করছি। তো সবাই প্রথমে এটা রং মাখামাখি হচ্ছে, কারণ আমাদের ফটো তুলতে হবে, তাই একটু ঢং করে মাখছি। তো তারপর আমার এই কিউটি পাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সেই দিন আমাদের গোসাইহাট থেকে মাথাভাঙা অনেকে এসেছিল, কিন্তু আমার সেরকম কারোর সাথে দেখা হয়নি, এক দুজনের সঙ্গে শুধু দেখা হয়েছে। তো এখানে ভরপুর নাচ গান চলছে। প্রথমে ভেবেছিলাম যে এরা যে কী যে মজা পায় নাচ গান এত নাচানাচি করে। তারপর যখন আমরা গেলাম, আমরা গিয়ে নাচ শুরু করলাম, তখন আর ওখান থেকে ফিরতে ইচ্ছে করছিল না। তোমরা দেখো আমরা কেমন নাচ। তো দেখতেই পারছো এখানে কি পাগলের মতো আমরা নাচ করছি। তো যেখানে যে যেমন করে হাত পা নাড়াতে পারে নাড়াও, তো এইভাবেই নাচ করে মজা। তারপর আমরা নাচ গান করে ওখানে আমাদের অনেক ফোন করা হচ্ছিল, মানে আমাদের আরেকটা বান্ধবী অনেক ফোন করছিল, তাই আমরা ওখান থেকে ফিরতে বাধ্য হলাম। তারপর ওখান থেকে ফিরে আমরা গেলাম হলো ওখানকারই ফটো, যেখানে ফটো তোলা হয় সেলফির জায়গাগুলোতে। সেখানে দেখো কি পরিমাণে ভিড়, এমন ভিড় মানে রেশন লাইনেও হয় না। দেখতে পাচ্ছ আমরা চান্সই পাইনি, এই জায়গাগুলো ফটো তুলতে চান্স পাইনি। তারপর আমরা কিছু খেয়ে নিই। তো এখানে ভাবছিলাম যে আমরা সবাই গেস্ট, বাইরে থেকে এসেছি, দেখি ফ্রিতে দেওয়া হচ্ছে, পরে দেখি না, একদমই ফ্রিতে না। তো এখানে আমরা একটা লস্যি নিয়ে নিলাম। লস্যিটার দাম নিয়েছে 30 টাকা, ভালো ছিল খুব, আর এই গরমে একটু লস্যি পেলে খুবই ভালো লাগে। তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, একটু ফটো তুললাম, ফটো তুলে তারপর আমরা এখানে খেলাম হলো কুলফি, যেটা আর কেউ খায়নি, সবাইকে সাজলাম কিন্তু কেউ খেলো না, আমি খেলাম। তারপর বনে অনেকক্ষণ ধরে বায়না করছিল মান্টি বানি তোমাকে রং লাগিয়ে দিব, তো ও আমাকে রং লাগিয়ে দিচ্ছে। দেখো তারপর মাম্মামকেও লাগালো রং। তারপর এখানে আমরা একটু ভিডিও শ্যুট করার জন্য এসব ঢং করছি। আর তোমরা হয়তো এই ভয়েস ওভারটাতে দেখতে পারবে যে বাইরে থেকে অনেক ক্রাউড আসছে কীর্তনের, কারণ আমাদের পাশেই কীর্তন হচ্ছে। তারপর ওখানে দেখলেই যে ভিডিও করতে করতে কেমন আমি লোকের সাথে ধাক্কা খেয়ে যাচ্ছি। তারপর এখানে ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করব, তো সেখানে আমার শাড়ির আঁচলটা কুচিটা একটু বিগড়ে গেল, তাই এটা বলছিলাম পিয়াকে যে একটু আমার ঠিক করে দে। তারপর আমরা এসব ঢং করে বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো ব্লগটা অনেকটাই ছোট, যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ব্লগটাকে লাইক করবে, শেয়ার করবে।